আমার সকালটা শুরু হয় ঠিক এমন সময় থেকে। চারিদিকে অন্ধকার আর তার মাঝে ভরে আছে কুয়াশা একদম। সূর্যের আলোর তো কোনো ঠিকানাই নেই। আর আমি দেখো এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটাতে এখন মোট 5টা বাজে। আর আমি এখন থেকেই সারাদিনের খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু আমার একদিনের নয়, এটা আমার 12 মাসের রুটিন। আর এই 12 মাসে শীতকালে আমার অবস্থা বিভৎসকর খারাপ হয়ে যায়। এত পরিমাণে ঠান্ডা দিল্লিতে যে দেখো আমার মুখ চোখ তো ফুলতে আরম্ভ করেছে। আর সোয়েটার, চাদর, মাফলার সব কিছু নেওয়ার পরও একটা পাতলা ব্ল্যাঙ্কেটকেও নিয়ে নিয়েছি গায়ে, কারণ এখন প্রচুর ঠান্ডা দিল্লিতে। তো নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আমার সকালটা শুরু হয়ে যায় এই রান্নাঘরের রান্না থেকে। মানে সকালবেলা বাসি কাজের আগে আমাকে রান্না করতে হয়, তারপর বাসি কাজ করি। আর এটা আমার পুরনো ভিউয়ার্সরা সবাই জানে। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদেরকেও বলে দিই, আমার সকালটা এই রান্না দিয়েই শুরু হয়। মানে বাসি কাজ পরে, আগে রান্না বান্না। আমার মেয়ের 12 মাস মর্নিং স্কুল, আর তার মধ্যে আমার হাজব্যান্ডেরও এখন মর্নিং ডিউটি। তো সেই কারণে তো আমাকে সকালবেলা উঠে আগে রান্না বান্না করতেই হবে। কারণ যাই হয়ে যাক না কেন, 6:30টার মধ্যে তাদেরকে পুরো খাবার দাবার একদম টিফিন প্যাক করে আমাকে রেডি করে দিতে হবে। আজকে টিফিন আর অন্য কিছু বানাইনি, আজকে একটু ডালিয়া বানিয়েছি আর সাথে আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। থালায় খাবার বেড়ে দিয়ে টিফিন প্যাক করে দিয়ে আমি আমার জন্য একটু চা বসিয়েছি। আর আমার ছুটকির দেখো খুব মন খারাপ হয়ে যায় সকালে। মোহর যখনই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, ও তখনই দেখেছি এরকম মন খারাপ করে চুপ করে বসে থাকে। কারণ ও বুঝতে পারে একটু পরেই বাপিও বেরিয়ে যাবে আর দিদিও বেরিয়ে যাবে। সারাদিন মা আর আমি একা একা। আসলে আমার সঙ্গে তো সেইভাবে হুল্লোড় হয় না, হয়তো মোহরের সঙ্গে, সেটা এখন এই ভিডিও দেখেই বুঝতে পারছো। খেতে বসেছে, তাও দেখো দুজনকার এরকম হুড়োহুড়ি লেগেই আছে। সত্যি বলতে মনে হয় যেন একদম ভাই বোন। আর এইদিকে দেখো আয়নাটা মোহর রেখে দিয়েছে, আর সেই আয়নায় তার মুখ দেখছে আর বুঝতে পারছে না যে আয়নার পিছনে কোনো বিড়াল আছে না আমি এটাই, মানে কে ওটা সেটাইও বুঝতে পারছে না। দেখতে পাচ্ছ কী হারে মন খারাপ হয়ে গেছে তার। এটা প্রত্যেক দিন হয়। আমরা যারা হিন্দু ধর্মে আছি আমরা কিন্তু বিছানার মধ্যে খাই না। তো আমার বাড়িতেও খাওয়া দাওয়া হয় না, কিন্তু এই শীতকালে আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে পায়ের আঙুল ফুলে যায়। বেচারা নিচের মধ্যে বসে খাওয়ার মতন তার শক্তি থাকে না। ওই জন্য সকালবেলার আর রাত্রের খাবারটা আমি একদম নিরামিষই করি, এমনকি ভাতের শুধু ছোঁয়া লাগাই না। সেই কারণে ও বিছানার মধ্যে বসেই খেতে পারে। আসলে পায়ের আঙুলগুলো জানি না কেন শীতকালে ফুলে যায়, আর ওষুধ খাওয়ালেও সেটা কমে না, আর খুব পরিমাণে কষ্ট পায়। প্রচুর ব্যথা হয়ে থাকে আঙুলগুলো। আবার যখন একটু গরম পড়ে তখন ওই আঙুলের ব্যথাগুলো কমে গিয়ে প্রচুর চুলকানি হয়। এটা ডাক্তারও দেখিয়েছি কিন্তু কমেনি। তখন বলেছিলাম চা বানাচ্ছি আমার জন্য, কিন্তু চাটা আর খাওয়া হয়নি। কারণ এদিকে ঘড়ির কাঁটা এত ছোট ছিল যে আমার চা খাওয়া বাদ দিয়ে আগে ওদের খাবার দাবার রেডি করতে আরম্ভ করেছিলাম। চা খাওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ ওই টাইমটা আমি ভিডিওগুলো এডিট করি। আর এখন এই যে একটু অন্ধকার কেটে আলো বেরিয়েছে। সূর্যের দেখা তো এখানে খুব কম পাওয়া যায় এই শীতকালে, মানে সারাদিনে কুয়াশা আর মেঘলা মেঘলা হয়ে থাকে। স্নানের জন্য একটু জল গরম করতে দিয়ে দিলাম। আর দেখো এত ঠান্ডা যে এখন এখানে সুতির কভার তো পাতাই যায় না, ওই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো বিছানার মধ্যে পাততে হয়। আর একটা ঘরে এত জামা কাপড়, এত সোয়েটার হয়ে গেছে যে এখন এই চেয়ারের মধ্যে আমাকে এরকম গুছিয়ে রাখতে হয়। আর হাতটা দেখেছো হলুদ হয়ে গেছে। ওই যে সকালে সব ভাজাভুজি করেছিলাম, নুন হলুদ মাখিয়েছিলাম, তখন থেকে এইভাবে হাতটা হলুদ হয়ে আছে। এই জামা প্যান্ট মাখাবো, কাচাকুচি করব, বাসন দেবো, তখন হয়তো এই কালারটা চলে যাবে। জল গরম করতে দিয়ে বিছানাটা বাগিয়ে এদিকে ঘরের বাসি কাজ করতে শুরু করেছি। আর এখানে এত পরিমাণ জল ঠান্ডা হয় যে জল গরম হতে হতে আমার এই কাজগুলো সব হয়ে যায়। মানে আগে জল গরম করতে দিই, তারপর বাসি কাজ সারি। এদিকে দেখি হালকার বেশ রোদ বেরিয়েছে, দেখে বেশ মনটা খুশিই হলো। কি বলবো, বর্ষাকালেতেও আমার জামা প্যান্ট কেচে হয়তো প্রত্যেক দিনের জামা প্যান্ট প্রত্যেক দিন শুকিয়ে যায়, কিন্তু এই শীতকালে আমাদের এখানে জামা প্যান্ট কেচে শুকাতে গেলে প্রায় 2 দিন লাগে, কারণ সূর্যই তো একদম ওঠে না। আর সেই কারণে এই শীতকালে আমাদের সোয়েটার জামা একটু বেশিই লেগে যায়। ঘর মোছার পর স্নান টান করে একবারে পুজো দিতে চলে এসেছি। আর আমার গলার ভয়েসটা বুঝতে পারছো কি হাল হয়েছে এই ঠান্ডার কারণে। গরম জল করে স্নান করলেও বাসনটা তো সেই ঠান্ডা জলেই ধুতে হয়। আর এখানকার ওই ট্যাঙ্কির জল মানে পুরো বরফ গোলা জল, প্রচুর পরিমাণে ঠান্ডা দিল্লিতে। যারা দিল্লিতে এসছে, ঘুরে গেছে, বা যারা দিল্লিতে থাকে, যারা আমার এখন ভিডিও দেখছো, অবশ্যই কমেন্টে জানিও যে দিল্লির ঠান্ডা তোমাদের কেমন লাগে।
পুজো দেওয়াও হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আমার জন্য খাবারটা গরম করতে। ওই যে সকালে যে ডালিয়াটা বানিয়েছিলাম সেটাই এখন খাবো গরম করে নিয়ে। আর আমার ছুটকির তো অবস্থা ভীষণ খারাপ, সেও বেচারা বিছানা থেকে একদমই নামতে পারে না, সারাক্ষণ বিছানায় থাকে। মানে তোমাদেরকে দেখবে যখনই আমি ওর ভিডিও শেয়ার করি ও বিছানার মধ্যেই থাকে, মানে খাবার খেয়ে আবার বিছানায় উঠে পড়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে পাশে থেকো আর সবাই ভীষণ ভীষণ ভালো থেকো।